পুরনো জমি নিয়ে দুই পক্ষের মধ্যে গন্ডগোল ও হাতাহাতি ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের টেপাগাঁও গ্রামে এখনও এই জমি নিয়ে উত্তেজনা টানটান রয়েছে। জানা গেছে ওই জমির বিবাদ চলছে অনেকদিন ধরেই। জমি সংক্রান্ত সমস্ত ব্যাপারে ইসলামপুর কোর্টের তত্ত্বাবধানে রয়েছে। তবে দুই পক্ষের অভিযোগ পাল্টা অভিযোগ চললেও ঘটনাস্থলে দাসপাড়া পুলিশ পোস্টের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন। তবে এক পক্ষের দাবি যে জমির কেস চলছে কোর্টে, তা সত্ত্বেও জমিতে চাষ করা হলো কেন, যদিও বিরোধী পক্ষ জানান যে তারা অনুমতি পেয়েছেন। তবে এ ব্যাপারে দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের সদস্য লতিফুল রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, শুনেছি যে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি, পাশাপাশি মারপিট হয়েছে দুই পক্ষের মধ্যে, একাধিক জন আহত হয়েছেন বলে জানান তিনি। তবে এই জমির বিচার রয়েছে ইসলামপুর কোর্টের কাছে, তাই এই জমি সংক্রান্ত ব্যাপার নিয়ে আমি কিছু বলতে পারছি না, যা বলবে কোর্ট বলবে। তবে তিনি এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য উভয় পক্ষকে আহ্বান জানিয়েছেন। পানি দিলাম, এটা আমার কিনা জমি, এই জমিটাতে পানি দিলাম, ওরা সবাই লাঠি লুটি লেনে তো জানে বন্দুক লেনে চলে গেলো, আমরা মার করে দিই। মানে মরিচে জল দিয়েছিলাম আর মরিচে অর্ধেকটা গম করছিলাম, ওটা মানে কে চড়া হলো আপনার উপর? হ্যাঁ, মানে কারা এসে তারা করলো আপনার? ওই ইসলামউদ্দিন ওর ছয় মাজারুল, মানে কতজন? ফজিরুল। মানে কয়জন ছিল ওরা? ওরা 10-12 জন ছিল। আপনাদের কেউ আহত হয়েছে কি? আমার আহত হয়েছে, আমার এই চাচাতো ভাই একদম বাবুল, আমার একটা বউ হয়েছে। আচ্ছা, পুলিশ আসছিল কি? পুলিশ এখানে আসেনি, ওইদিকে আসছিল নাকি। মানে প্রশাসনের কাছে কি আশ্বাস? প্রশাসন আর কি, প্রশাসন দেখবে, মতো বিচার করবে। আমার লঙ্কাটা উঠে দিয়েছি, ওটাতে দেখবে এটাই। হ্যাঁ, পুলিশের উপর যা বিশ্বাস রাখছি, পুলিশ যা করবে এটাই। আপনার পরিচয়টা বলবেন? কি নাম আপনার? রফিকুল ইসলাম। বাড়ি? আচ্ছা, এই জমিনের সাথে আপনার কি সম্পর্ক রয়েছে? এই জমিটা আমার কিনা, বাবার এক্সট্রা কিনা, ওর কোনো লিখে নেই। প্রায় এইটা জমি নিয়ে অনেক দিন থেকে কাতাল হচ্ছে এবং নজর করে ইয়াজ আছে ব্লকের নাম্বার, এখানকার নাম্বার, এরা বলে জমির ব্যাপারটা হাতে নিয়েছে। তো আবার ফের কোর্ট হয়েছে, কোর্টে কেস হয়েছে, কেস হয়ে জমিটা জব হয়েছে। এটাদের 3বার কাতাল, 3বার হাল বললে 3বারে নিষেধ করলো। হ্যাঁ, যাওয়া নিষেধ করেছে দুই তরফকে, কিন্তু একতরফা যাচ্ছে, হাল হচ্ছে, পাড়া ফেলাচ্ছে, করছে। আজকে যেটা ঘটনা হয়েছে, এরা বাড়ি থেকে আসছিল জমিতে যাওয়ার জন্য, ওরা যারা হাল হচ্ছে ওরা রাস্তায় আসলো, ওদেরকে এইখানে রাস্তায় মারলো। মানে কজন আহত হয়েছে আর কি? 3 জন। মানে কোন পক্ষের? এটা হয়তো শমসুলের পক্ষে, আর মারলো মুক্তাজুলের পক্ষে, ওদেরকে মারলো। ওদের কিছু হয়েছিল কি? না, ওদের কিছু হয়নি। পুলিশের কানুনটা মানছে না, কোর্টের কানুন ওরা মানছে না, জমিতে হাল হচ্ছে। আমরা করছি যাতে ওটা কোর্ট নিষেধ করেছে, ওখানে যাওয়া কিন্তু ঠিক হয় না। সেটা গ্রামবাসীও আমরা বলছি যে ওখানে যাওয়া ঠিক হচ্ছে না, কিন্তু ওরা জোর করে যাচ্ছে ওখানে। প্রশাসনের কাছে কি দাবি করবেন? প্রশাসনে এটা আমরাও দাবি করছি যে স্যার, আপনাদের প্রশাসন আছে তো, এটা তো কোর্টের নিষেধ আছে, সেখানে ওখানে জোর করে জমিতে হাল দেওয়া কেন হচ্ছে? ওখানে পাটা ফেলা হচ্ছে, হাল দেওয়া হচ্ছে, সেটাকে আপনি দেখেন না? এইটাই প্রশাসনের কাছে দাবি করছে। আপনার পরিচয়টা বলবেন? আমার পরিচয় কামিলুদ্দিন। আমার দেও ভাগার কেউ বাড়িতে নাই, কেউ বাড়িতে নাই। আমার দেও ওইদিকে পানি দিচ্ছে, তো পানি দিচ্ছে না, আগুতে মোটরে বন করবা আসলো, তো মোটরে বন করবা আসলো, তো মোটরটা বন করলো না, তা আমার দেওর ওই নিঃসাতে পানি দেই দে। তা ইসলামউদ্দিনের ছেলে মাঝারুল ওইদিকে পেস্তল নিয়ে আসছে, দৌড়ে পেস্তল নিয়ে আসে। তা আমি যখন দেখলাম বাইরে, দেখি এনে বাইরে থেকে দৌড়ে আসে, আমার দেওরক কী করলাম, মানে এইদিকে পালা, পেস্তল রেডি করে নিয়ে আসছে মাঝারুলে, তা নিয়ে আসে পালা, ওখানে সরে গেল। তার মধ্যে আমার বৌমা ছাগল বান্ধা আসলো, আসে মৈচান বাড়িতে থারা হলো, তা থারা হলো, আমার বৌমাকে পেস্তল লাগাই দিল, তা পেস্তল লাগা দিল আমার বৌমাকে। তা আমার বৌমা কোথায় লাগাইতে মারেন, ওই মাঝারুলে ভোট ইসলামউদ্দিনের ছেলে, ওই দেওর। হ্যাঁ, মনে করে ভাগিরের মধ্যে তো আমি কাঁচালটা লাগাই, তা দেওর। হ্যাঁ, তা পেস্তল লাগা দিল, আমার বৌমাকে হচ্ছে তো মারেন, পেস্তল আনছেন তো আমাকে মারে দেন। আমার স্বামী তো বাড়িতে নাই, বাইরে থাকে, তা আমাকে মারে দেন। আমার 2টা বাচ্চা, ও মানছি হবে, আমাকে মারে দেন। তার মধ্যে আমার ছেলেরা এইদিকে আছিল, রাস্তাতে ঘুরেছিল, দেখেনি তো, আমরা বলে পেস্তল হচ্ছে। তা আমার ছেলেকে ডাক দিলাম, ডাক দিয়ে না সালা পিটালাম।
পরপর উত্তর ঠিকই আছে, এটা ব্যাপার হচ্ছে ওরা উভয় পক্ষ থেকে মানা হচ্ছে। তার মধ্যে এটা তোমার কোর্ট কেস করছে, এটা বুঝতেই পারছি, কোর্টের কথা তো বলতেছি। কিন্তু এখন যে ধরে উত্তেজনা হচ্ছে, এই উত্তেজনাটা থামার জন্য অনেকবার চেষ্টা করে থামায় রাখছি, কিন্তু আজকেও মনে করি মোটামুটি থামাই দিছি, অতটা আর কি বেশি না। ওটা যেটা মনে খাইছে ওটা এইখানে না। মানে আজকে কি হয়েছে? আজকে এইবারে জমি ব্যাপার নিয়ে নিয়ে একটা ওটা সংঘর্ষ বেড়ে ওরা বলছে কি চাষ করছে, আমরা বলছি কি ওরা বলছে কি আমরা কোর্টের মাধ্যমে বন্ধ করেছি, একটা জব করে রাখছি। এই ব্যাপার নিয়ে এনে মনে করি যে এখন আছে, তাই আছে তাই মনে করি এরা বলে জমিতে চাষ করছিল, চাষ করার জন্য ব্যাপার হচ্ছে কি যখন আছে আমাদের খবর বলে আমরা দূরে আসলাম, আসে নিয়ে আর কি মনে করি উভয় পক্ষকে সান্ত্বনা দিয়ে একটু মানা করলো। কোর্টের উপরে আমরা না, কোর্ট যেটা রায় দিবে কোর্টের রায় অনুবাদে আমরা চলতে পারবো, ওর আগে আমরা না। কোর্টের উপরে আইন যেটা মনে করো। ব্যুরো রিপোর্ট, খাস খবর 8। এখন আপনিও রিপোর্টার, আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে।